দর্শক আসসালামু আলাইকুম। পাশ হলো নবম পে স্কেল। নির্বাচনের আগেই ৩০ ডিসেম্বর নবম পে স্কেল কার্যকর। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার জরুরি বৈঠকে নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দীর্ঘদিন এই বিষয়টি নিয়ে জল্পনা কল্পনা থাকলেও বিভিন্ন উপদেষ্টারা নতুন উদ্যোগে নবম পে স্কেল কার্যকরের দায়িত্ব গ্রহণ করেন। ইতিমধ্যেই সার্জিস আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ নবম পে স্কেল বাস্তবায়ন করার জোরালো দাবি জানিয়েছেন। তারা বলেন, যদি অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল কার্যকর না করে তাহলে কেন পে কমিশন গঠন করা হলো? এই ধরনের সমালোচনার মুখে পড়ার ফলে অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন পে কমিশন। পে কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা ইতিমধ্যে জানিয়েছেন যে দেশের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন করা না হলে অর্থনৈতিক সমস্যা তৈরি হতে পারে। তাই অবশেষে পে কমিশন জরুরি সিদ্ধান্তের ফলে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে কর্মচারীরা দীর্ঘদিন থেকে তাদের বেতন ও ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করার পর অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে পে কমিশন গঠন করা হয়েছে, যার মাধ্যমে নতুন একটি গেজেট ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। গেজেটে উল্লেখ করা হয়েছে যে আগামী নির্বাচনের আগেই সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের সুযোগ সুবিধা। ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা জানিয়েছেন তিনি নিজেই দায়িত্ব নিয়ে নবম পে স্কেল কার্যকর করবেন। যেহেতু পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় বারবার বিভিন্ন মতামত প্রকাশ করতেছেন, তাই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার জন্য তিনি নিজেই তৎপরতা চালিয়ে যাবেন, যার ফলে ডিসেম্বর থেকেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের মাধ্যমে বেতন ও ভাতা বৃদ্ধির সুযোগ সুবিধা ভোগ করতে শুরু করবেন। পে কমিশনকে বলা হয়েছে যেভাবেই হোক দ্রুত গতিতে গেজেট প্রকাশ করতে হবে। ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করা হলে কর্মচারীরা বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করতে পারবেন। আর যদি ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করা সম্ভব না হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সরকারি চাকরিজীবীরা আন্দোলনে নামবেন, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সচিবালয় ও জেলায় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা জানান নতুন পে স্কেল কার্যকর করার অপেক্ষায় ছিলেন তারা, যা তাদের বেতন দ্বিগুণ করার সম্ভাবনা তৈরি করেছিল। 2026 সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে নতুন পে স্কেল ঘোষণার আশায় কর্মকর্তারা দিন গুনছিলেন। গত 27 জুলাই নতুন পে কমিশন গঠন করা হয়। প্রধান করা হয় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। কমিশনের সুপারিশের ভিত্তিতে নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের সুবিধা ও বেতন কাঠামো বড় পরিবর্তন আনার কথা ছিল। নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন দাঁড়াতে পারে 1,56,000 টাকা এবং দ্বিতীয় গ্রেডে সর্বনিম্ন বেতন হতে পারে 16,500 টাকা। আশা করা যাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নবম পে স্কেল কার্যকর নতুন সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হবে। ইতিমধ্যে একটি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।